আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ হামিদের পক্ষ থেকে এসো কোরআন শিখিতেন বাসায় এই ক্লাসে সকলকেই স্বাগতম। আমরা ইতিপূর্বে প্রথম ক্লাস করেছি সূরা ফাতিহার প্রথম আয়াতকে নিয়ে। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতকে নিয়ে। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানির রহিম। এখন আমরা বানান করে শুরু করব। আলিফের জবর রড তাসদিদ আর, রর জবর হার জজম রহ, আর রহ। মিমের খারা জবর মা, খারা জবর একালিফ টেনে পড়তে হয় মা। নুনের জের রর তাসদিদ নির, নুনের জের রর তাসদিদ নির, রর জবর র নির র। হার জের ইয়ার জজম হি, মিমের জের মি হি মি। এর পূর্বে জের থাকলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে বলে মদের হরফ। জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, এখন আসুন আমরা বানান করে প্রথম বলে এখন একটু মিলিয়ে পড়ি। আর রহ মা নির র হি মি, আর রহ মা নির র হি মি। যেখানে শুধু হরকত সেখানে তাড়াতাড়ি পড়তে হবে, যেরকম নি নির রহ নির র হিম এখানে। আর যাই হোক আমরা এইভাবে পড়লাম, এখন একটু মিলিয়ে পড়ি। আর রহমানির রহিম, লাস্টে দম ছাড়লে অক্ষ করতে হয়, যেমন পড়েছি আর রহমানির রহিম। এভাবে আমরা ইনশাআল্লাহ বানান করে পড়ব। এখন আমরা বাংলা অর্থটা জেনে নিই। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। এখানে আর রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। মেহেরবান এখানে বাংলায় দেওয়া আছে মেহেরবান ও দয়ালু। মেহেরবান অর্থ দয়ালু, দয়ালু অর্থ তো দয়ালু আমরা যা বুঝতে পেরেছি। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উল্লেখযোগ্য গুণের কথা বলা হয়েছে। রহমান অর্থ দয়ালু, রাহিম অর্থ দয়ালু। তাহলে এখানে কেন দুইটা গুণের কথা আসলো? এখানে দেখুন একটা সূক্ষ্ম একটা বিষয় হচ্ছে, আর রহমান এটা হলো ব্যাপক, আল্লাহ তাআলার দয়াটা ব্যাপক। রহমান তিনি দুনিয়াকেও মানুষকে দয়া করছেন, ইনশাআল্লাহ আখিরাতেও মানুষকে দয়া করবেন। এই রহমানের অর্থটা ব্যাপক। যদি ব্যাপক না হতো তাহলে যেমন ধরুন দুনিয়াতে মানুষকে কীভাবে রহম করছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রহমটা দুনিয়াতে না থাকতো তাহলে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা যে পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহ তাআলার রহমানের গুণে আল্লাহ তাআলা দুনিয়াতে এই কাফের মুশরিকরা জীবিত আছে এবং আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করছে। এই হিসাবে আল্লাহ তাআলা রহমান, দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছে এবং আখিরাতেও আল্লাহ তাআলা দয়া করবেন মানুষকে, করতে পারেন, সম্ভাবনা আছে এই রহমানের উসিলায়। কিন্তু রহমানের উসিলায় দুনিয়াতে মানুষ তারা আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করছে, সে কাফের হোক, বেঈমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, আল্লাহ তাআলার নাফরমানি করা সত্ত্বেও এটা রহমানের গুণেই করছে, যেহেতু রহমানটা ব্যাপক। আর রহিম এটা দয়া, কিন্তু এই দয়াটা ব্যাপক নয় এবং খাস বিশেষ একটা দয়া। সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে, আখিরাতে শুধু যারা মুমিন মুসলমান আল্লাহ তাআলার আনুগত্য করেছে, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আল্লাহর হুকুম ভালো যথাযথভাবে পালন করেছে, তারাই একমাত্র আল্লাহ তাআলার দয়া পাবেন, তারাই একমাত্র আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যাবেন। আর বেঈমান কাফের মুসলমানরা সেদিন দয়া পাবেন না, সেদিন আল্লাহ তাআলা রহিম হবেন, রহমান হবেন না। শুধুই মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দয়াশীল হবেন, আর কাফেরদেরকে আল্লাহ তাআলা সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামে নিয়ে যাবেন। এই হচ্ছে রহমান রহিম দুইটা গুণ আনার কারণ। যাই হোক, এখন আমরা বাংলা অর্থটা জেনে নিয়েছি, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। এখন আমরা আসুন উর্দুতে অর্থটা পড়ি। নিহায়াত মেহেরবান और रहम फरमाने वाला, নিহায়াত মেহেরবান और रहम फरमाने वाला, যিনি অত্যন্ত বা নিতান্ত মেহেরবান এবং দয়ালু, অনুগ্রহকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই আল্লাহ তাআলার হুকুম পালন করে কোরআন শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক।
এবং কোরআন প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। আমরা যেন এই ফরজ বিধানটি যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।